শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের সামনে উপস্থিত হয়েছি বিএসসি অনার্স প্রথম বর্ষে যারা পড়াশোনা করতেছো, তোমাদের নন মেজরিটি কোর্স, যারা ম্যাথমেটিক্স এবং কেমিস্ট্রিতে পড়াশোনা করো, ফিজিক্স 2। তো এই কোর্সটির একটি চ্যাপ্টার 8 বিকিরণ তত্ত্ব। তো এই বিকিরণ তত্ত্ব থেকে একটি গুরুত্বপূর্ণ থিওরাম তোমাদেরকে সলভ করে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকের ক্লাসটি দেখবা, তাহলে তোমাদের এই থিওরামটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষাতে আসলে তোমরা সুন্দরভাবে লিখতে পারবা। থিওরামটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি। প্রশ্নটি দেখো যে কি বলছে, কৃষ্ণবস্তুর বিকিরণে শক্তির বণ্টন সম্পর্কিত প্লাঙ্কের সূত্রটি প্রতিষ্ঠা করো। তো দেখো, প্রথমে কিছু বাংলা কথা আছে, এই কথাগুলো তোমরা একটু মুখস্থ করে নিবা, আর ক্যালকুলেশনগুলো জাস্ট তোমাদের বুঝতে হবে। তো বাংলা কথাটাতে কি বলা আছে দেখো, যে বিকিরণ আধারকে ম্যাক্স প্লাঙ্ক কতগুলো পরমাণু দোলকের মতো কম্পনরত অনুরণক হিসেবে বিবেচনা করেন। এই অনুরণক সমূহ একটি নির্দিষ্ট সর্বনিম্ন অখণ্ড গুণিতক পরিমাণ বিকিরণ শোষণ বা নিঃসরণ করতে পারে। এই সর্বনিম্ন মাত্রার বিকিরণকে ই দিয়ে সূচিত করলে অনুরণক কেবলমাত্র এপসিলন 2 এপসিলন 3 এপসিলন এইচ এপসিলন ইত্যাদি মাত্রার বিকিরণ নিঃসরণ অথবা শোষণ করবে। এরূপ অসংখ্য অনুরণকের মধ্যে শক্তি বণ্টনের ক্ষেত্রে ম্যাক্সওয়েলের বণ্টন সূত্র অনুসারে আমরা লিখতে পারি NR = A × e⁻⁻r/KT। এ থেকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো, এই 1 নম্বর সমীকরণে আমরা এই r এর যে মান, এটা 0 1 2 ... n সংখ্যক পর্যন্ত আমরা বসাবো, ঠিক আছে। তাহলে প্রথমে আগে আমরা r এর মান 0 বসাই। r = 0 হলে এখানে দেখো n0 = A × e⁻⁻0/KT। তাহলে 0-র সঙ্গে কোনো কিছু গুণ দিলে বা ভাগ করলে কি হয়, 0 হয়। তাহলে আমাদের আসতেছে এখানে A × e⁻0, এখানে A × ইনভার্স আছে, তাহলে আমরা ইনভার্স থাকলে 1/e⁻0 আকারে লিখতে পারি। আর আমরা জানি কি e⁻0 এর মান 1, তাহলে এখানে A × 1/1, তাহলে 1/1 মানে 1 = A। তাহলে আমরা n0 সমান কি লিখতে পারি, A লিখতে পারি। এখন r এর মান আমরা 1 বসাবো। 1 বসালে পারে, তাহলে এই n এর r আছে, এখানে আমরা n1 লিখবো। এই যে n1 = A × e⁻1 ভাগ হচ্ছে KT। তাহলে এখানে হলো কি A × e⁻⁻⁰/KT। এখন দেখো এর মান আমরা n0, অর্থাৎ n0 হচ্ছে A, তাহলে এর পরিবর্তে এখানে আমরা n0 বসাতে পারি। তাহলে এখানে আমরা n0 বসাবো এর পরিবর্তে, আর এখানে তো e⁻⁻⁰/KT হচ্ছে। এখন আমরা r এর মান 2 বসাবো। r এর মান যখন আমরা 2 বসাবো, তখন আমাদের কি হবে, n2 লিখতে হবে। আচ্ছা, A × e⁻2ε/KT হবে, আর এর মান আমরা জানি n0, তাহলে n0 × e⁻2ε/KT। এভাবে ডট 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 লিখে আমরা r এর মান এখন n বসাবো। যখন আমরা n বসাবো, তখন আমাদের কি হবে, n = A × e⁻n⁻⁰/KT, আর এর মান আমরা জানি n0, তাহলে n0 × e⁻n⁻⁰/KT। এখন আমরা জানি যে কৃষ্ণকার অভ্যন্তরীণ মোট অনুরণকের সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে সংখ্যাকে n ধরলাম, আর আমরা জানি n = কি, n0 + n0 × e⁻⁻⁰/KT প্লাস n0 × e⁻²⁰/KT প্লাস ডট 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 ডট। এখান থেকে দেখো n0 কমন যায়, তাহলে n0 কমন নিলে আমাদের আসতেছে 1 + e⁻⁻⁰/KT প্লাস e⁻²⁰/KT প্লাস ডট ডট ডট। এখন দেখো, এটাকে আমরা এই সূত্রের সাথে কম্পেয়ার করতে পারি। 1 - x ইনভার্স 1 = 1 + x + x² + x³ প্লাস ডট ডট ডট। দেখো তো এটার সঙ্গে মিলে যায় 1 + x + x² + x³ এরকম। তাহলে আমরা এটাকে ধরলাম x, তাহলে আমরা লিখতে পারি 1 - x, আর এটা মাইনাস ইনভার্স, যেহেতু এই সবগুলো প্লাস আছে এই কারণে এটা মাইনাস লিখতে হবে। মাইনাস ইনভার্সের সূত্র 1 - x ইনভার্সের সূত্র। তো ইনভার্স মানে আমরা জানি কি 1/x, তাহলে এখানে আমরা 1 - e⁻⁻⁰/KT আকারে লিখতে পারি। ইনভার্স মানে 1/, ঠিক আছে। তাহলে n0 ভাগ এটা, n এর মান এটা বের হয়ে গেল, এ দেখো, ঠিক আছে। ইনভার্স মানে 1/, এত। তাহলে আমাদের পর্যন্ত হয়ে গেল, n এর মান আমরা বের করে ফেললাম।
তো এখন আমাদের যে কাজটা করতে হবে, কিন্তু আমরা জানি যে এন নট অনুরণকের শক্তি হচ্ছে কত, 0, এটা আমরা জানি, এবং এন অনের যে শক্তি সেটা হচ্ছে অ্যাপসিলন, আর এন টু এর যে শক্তি সেটা হচ্ছে 2 অ্যাপসিলন, তারপরে তোমার এন থ্রির যেটা সেটা হচ্ছে কি 3 অ্যাপসিলন ইত্যাদি। কাজে অনুরণক সমূহের মোট শক্তি আমরা সমান লিখতে পারি এন নট গুণন 0 প্লাস এন ওয়ান গুণন অ্যাপসিলন প্লাস এন টু গুণন 2 অ্যাপসিলন প্লাস এন থ্রি গুণন 3 অ্যাপসিলন ডট ডট ডট। তাহলে এন নট গুণন 0, তাহলে কত হচ্ছে, 0 হচ্ছে, আর এখানে হচ্ছে অ্যাপসিলন এন ওয়ান প্লাস 2 অ্যাপসিলন এন টু প্লাস 3 অ্যাপসিলন এন থ্রি প্লাস ডট ডট ডট। এখন দেখো এই যে অ্যাপসিলন এন ওয়ানের মান আমরা বের করে রাখছি, এন ওয়ানের মান হচ্ছে এন নট ইন্টু টু দি পাওয়ার মাইনাস অ্যাপসিলন ভাগ কেটি প্লাস 2 অ্যাপসিলন, এন টুর মান হচ্ছে এন নট ইন্টু টু দি পাওয়ার মাইনাস 2 অ্যাপসিলন ভাগ কেটি প্লাস 3 অ্যাপসিলন, এন থ্রির মান হচ্ছে কত, এন নট ইন্টু টু দি পাওয়ার মাইনাস 3 অ্যাপসিলন ভাগ কেটি প্লাস ডট ডট ডট। এখান থেকে আমরা কমন নিতে পারি অ্যাপসিলন এন নট আর হচ্ছে টু দি পাওয়ার মাইনাস অ্যাপসিলন ভাগ কেটি, এটা আমরা কমন নিতে পারি, সবগুলোর সংখ্যাটা আছে, তাহলে এটা আমরা কমন নিয়ে নিলাম। কমন নিলে দেখো আমাদের এখানে অন হচ্ছে, এটা কমন নিলে এখানে অন হচ্ছে, প্লাস এখানে 2 হচ্ছে, 2 থাকছে 2, আর এখানে দেখো টু দি পাওয়ার মাইনাস 2 অ্যাপসিলন ভাগ কেটি ছিল, এখান থেকে তুমি একটা কমন নিয়ে ফেলছো, তাহলে আরেকটা থাকলো, এখানে দেখো 3 থাকলো, আর এখানে তোমার হচ্ছে টু দি পাওয়ার মাইনাস 3 অ্যাপসিলন ভাগ কেটি ছিল 3, তাহলে তুমি এখান থেকে একটা কমন নিয়ে ফেলছো, তাহলে তোমার আরও 2টা থাকলো। এটাকে আমরা যে সূত্র 1 মাইনাস এক্স ইনভার্স 1 ছিল, এখানে যেহেতু 1 প্লাস 2 তারপরে 3 আসতেছে, এই জন্য এটা হচ্ছে ইনভার্স 2 এর যে সূত্র, অর্থাৎ এই সূত্রটা হচ্ছে 1 মাইনাস এক্স ইনভার্স 2, এই সূত্রটা, ঠিক আছে। তো এই সূত্রটা আমরা এখানে বসাই দিলাম 1 মাইনাস টু দি পাওয়ার মাইনাস অ্যাপসিলন ভাগ কেটি ইনভার্স 2, তাহলে ইনভার্স মানে আমরা জানি 1 বাই এত, ঠিক আছে, ইনভার্স মানে এটা, তাহলে অ্যাপসিলন এন নট টু দি মাইনাস অ্যাপসিলন ভাগ কেটি ভাগ হচ্ছে 1 মাইনাস টু দি মাইনাস অ্যাপসিলন ভাগ কেটি হোল স্কোয়ার। এখন আমরা বলতে পারি যে সুতরাং প্রত্যেকটি অনুরণকের গড় শক্তি ইকাল টু প্রত্যেকটির কম্পন মাত্রার সাথে গড় শক্তি, ঠিক আছে, প্রত্যেকটি অনুরণকের গড় শক্তি ইকাল টু হচ্ছে প্রত্যেকটির কম্পন মাত্রার সাথে গড় শক্তি। তাহলে এখানে এবার, ঠিক আছে, এবার সমান আমরা লিখতে পারি হচ্ছে তোমার অ্যাপসিলন এন নট ইন্টু টু দি পাওয়ার মাইনাস অ্যাপসিলন ভাগ কেটি ডিভাইডেড বাই 1 মাইনাস টু দি পাওয়ার মাইনাস অ্যাপসিলন ভাগ কেটি হোল স্কোয়ার ভাগ হচ্ছে এন। আচ্ছা, প্রত্যেকটি অনুরণকের গড় শক্তি হচ্ছে প্রত্যেকটির কম্পন মাত্রার সাথে গড় শক্তি, তাহলে এটা ভাগ দিতে হবে, এখন কম্পন মাত্রার সাথে গড় শক্তি, তাহলে এন আমাদের ভাগ করে দিতে হবে, এটা থেকে এটা ভাগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা এন এর মান আমরা জানি, এন এর মান হচ্ছে কত, এন এর মান আমরা জানি এন নট ভাগ 1 মাইনাস টু দি পাওয়ার মাইনাস অ্যাপসিলন ভাগ কেটি, এটা আমরা জানি, বের করে রাখছি, তাহলে এই এন এর জায়গায় এন নট ভাগ এটা বসাই দিলাম, ঠিক আছে। বসাই দেওয়ার পর এখন যেহেতু ভাগ আছে, তাহলে আমরা গুণ দিব, গুণ দিলে উল্টায় যাবে, এই নিচেরটা উপরে উঠবে আর উপরেরটা নিচে নামবে, তখন এইটা এটা কাটাকাটি করবো, কাটাকাটি করলে দেখো এখানে স্কোয়ার আছে, একটা কাটলে আর একটা থাকবে, ঠিক আছে, আর এখানে এন নট আর এন নট কী হলে কেটে যাবে, কেটে গেলে শুধু উপরে থাকবে হচ্ছে অ্যাপসিলন টু দি মাইনাস অ্যাপসিলন ভাগ কেটি, আর নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস টু দি পাওয়ার মাইনাস অ্যাপসিলন ভাগ কেটি, যে দুইটা ছিল একটা কেটে গেল, তাহলে একটা থাকবে, ঠিক আছে। এখন আমরা এইখান থেকে দেখো, এখান থেকে টু দি পাওয়ার মাইনাস অ্যাপসিলন ভাগ কেটি আমরা কমন নেব, এই নিচের রাশি থেকে যখন কমন নেব তখন এই অনের সঙ্গে এটা গুণ হয়ে যাবে, ঠিক আছে, আর যেহেতু এটা কমন নিয়ে ফেলছি, তাহলে এটা আবার এর নিচে ভাগ অবস্থা থাকবে, তখন এটা কেটে দেবো আমরা, কেটে দিলে এখানে অন হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে এটা কমন নেওয়ার কারণে এটা আবার উপরেরটার সঙ্গে এটা আবার কেটে যাবে, তাহলে এখানে অ্যাপসিলন ভাগ টু দি পাওয়ার মাইনাস অ্যাপসিলন ভাগ কেটি মাইনাস হচ্ছে 1, এটা আমরা এর মান বের করলাম, ঠিক আছে। প্রতিটি অনুরণকের যে গড় শক্তি সেটা আমরা এখানে বের করে ফেললাম, সমান এত। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন আমাদের আরেকটু কাজ করতে হবে। এখন যে কাজটা করতে হবে দেখো, যে কিন্তু আমরা জানি যে প্রতিটি অনুরণক আলাদা আলাদাভাবে কম্পিত হয়, প্রত্যেকটি অণুই কী হয়, আলাদাভাবে কম্পিত হয়, এটা আমরা জানি, এবং কৃষ্ণকায় ল্যামডা ও ল্যামডা প্লাস ডেল ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লার মধ্যে একক আয়তনের মোট কম্পন মাত্রার সংখ্যা হচ্ছে 8 পাই ইন্টু ল্যামডা টু দি পাওয়ার মাইনাস 4 ডি ল্যামডা, ঠিক আছে। মোট কম্পন মাত্রার যে সংখ্যা সেটা হচ্ছে এটা আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তাহলে অতএব আমরা বলতে পারি যে এর তরঙ্গদৈর্ঘ্যের এই সীমার মধ্যে কৃষ্ণকায়ের একক আয়তনের শক্তি অর্থাৎ ঘনত্ব হবে ই ল্যামডা ডি ল্যামডা ইকাল টু অ্যাপসিলন ভাগ টু দি পাওয়ার অ্যাপসিলন ভাগ কেটি মাইনাস 1 এর সঙ্গে এই যে 8 পাই ল্যামডা টু দি পাওয়ার মাইনাস 4 ডি ল্যামডা, এটা আমরা কী করে দেবো, গুণ করে দেবো, গুণ করে এটাকে 2 নম্বর সমীকরণ দিব। তো এখান থেকে আমরা অ্যাপসিলন সমান আমরা এইচ নিউ জানি, এটার নাম নিউ, ঠিক আছে। এই কোয়ান্টাম তত্ত্ব অনুসারে এই অ্যাপসিলন ইকাল টু হচ্ছে এইচ নিউ, এটা কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা এটা পাই।
তাহলে অর্থাৎ 2 নম্বর সমীকরণ এখন আমরা বলতে পারি যে দেখো ই ল্যামডা ডি ল্যামডা ইকুয়াল টু 8 পাই এপসিলনের পরিবর্তে আমরা বসাবো এইচ নিউ ডিভাইডেড বাই হচ্ছে ই টু দি পাওয়ার এপসিলন ভাগ কেটি মাইনাস 1 গুণন এখানে কি থাকলো ল্যামডা টু দি পাওয়ার -4 ডি ল্যামডা। ঠিক আছে, এটা আমাদের বের করতে বলছে। এটি হচ্ছে কৃষ্ণকায় বিকিরণের ক্ষেত্রে প্লাঙ্কের শক্তি বন্টন সূত্র। তো সেক্ষেত্রে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এই থিওরামটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। অবশ্যই তোমরা এটা সুন্দরভাবে প্র্যাকটিস করে আয়ত্ত করবা, কারণ এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি। তো সেক্ষেত্রে বন্ধুরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে ইনশাল্লাহ আরও গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো আমার চ্যানেল পক্ষ থেকে। এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।